প্রমীলা সাহিত্য সংসারে অন্যতম কর্ণধার, যাকে ছাড়া এই সাহিত্য সংসারের অস্তিত্বই প্রায় নিঃশেষ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে লড়াই করছেন বিভিন্নভাবে। সেই প্রমীলা সাহিত্য সংসারের অন্যতম কর্ণধার মাননীয়া রমা খাঁ মহাশয়া, তিনি সঙ্গীত পরিবেশন করেন, কবিতা লেখেন, বই আছে। আজ একটি ছোট গল্প আমাদের উপহার দেবেন। ছোট গল্প মাননীয়া রমা খাঁ মহাশয়া। নতুন বছর 2026, সকল সাহিত্য বন্ধুদের আমার হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন বছর মানে কি শুধু ক্যালেন্ডারে পাতা বদল? নিশ্চয়ই নয়। এই নতুন করে ভাবার সুযোগ, নতুন করে স্বপ্ন দেখা, নতুন করে শব্দ খোঁজা, বুকে আশার আলো জেলে নতুন করে এগিয়ে যাওয়া জীবনের লক্ষ্যে। আসুন নতুন বছরের এই সাহিত্যিক বিকেলে আমরা শব্দকে হৃদয়ে তুলে নিই, আর সৃষ্টির আলোয় নিজেদের পথ আরো উজ্জ্বল করি। নতুন বছর, তবে পুরনোকে কি আমরা ভুলতে পারি? ওদেরও সাথে নিয়েই আমাদের পথ চলা। মনের মণিকোঠায় রাখা এমন কিছু স্মৃতি নিয়েই আমার আজকের ছোট গল্প হ্যাজাক লাইট। ত্রিভুবন বিজয়ী মহিরাবণ আমি মহাবীর দশানন। কোথায় কোথায় লক্ষণ? রাবণের অট্ট হাসিতে কেঁপে ওঠে সারা মঞ্চ, কেঁপে ওঠে কড়িকাঠ থেকে সরু মাকা লোহার মুখে ঝোলানো কেরোসিন তেলের সেই হ্যাজাক লাইটগুলো, যার আলোয় আলোকিত মঞ্চ, মঞ্চের আশপাশ। প্যাপু প্যাপু করে বেজে উঠল সুরপাটির বাজনা। বাজনা মানে ফুলট মাসি, তবলা, হারমোনিয়াম, বেহালা, ঝনঝনি আর মৃদু আওয়াজে মন্দিরা, খঞ্জনি ইত্যাদি সহযোগী যন্ত্র। আর মঞ্চ বলতে ওই ঠাকুর দালানেরই সামনের মাটির থেকে কয়েক ধাপ উঁচু মতো একটা চাতাল, যা মা বৌদির একটু তোলা গোছের শাড়ি কুচিয়ে সাজানো। এমত অবস্থায় ন্যাকড়া বাঁধা লেজে প্রবেশ হনুমানের। হাত দুটোকে পায়ের উপযোগী করে সেও ধূপধাপ কাঁপিয়ে দিচ্ছে মঞ্চ। হয়তো লঙ্কাকাণ্ড হতে আরো কিছুটা সময়ের অপেক্ষা। রামভক্ত হনুমানকে দেখে তো রাবণের ক্রোধ বেড়ে যায় ততোধিক। ঘন ঘন ছাড়ে হুঙ্কার, কোথায় রাম, কোথায় তোমার প্রাণেশ্বরী? আজ দেখো আমার মুখিগত বন্দি আমার অশোক কাননে, যেথা নাই কোনো শোক তা। পারলে নিয়ে যাও তোমার সীতাকে, দেখি কত দম তোমার। যাও যাও হনুমান, বলো গে তোমার দেবতাকে, আমিও দেখি। শ্রোতাদের মধ্যে একটা অস্পষ্ট গুঞ্জন শুরু হয়, জমে গেছে পালা। তবে কথাগুলো আরো একটু জোরে বলা উচিত। ওই দূরে বসা ঘোমটা দেওয়া মা ঠাম্মিরা যে সবটা শুনতে পাবে না। সবই ঠিক আছে, তবে সকলের তো আর দেরাজ গলা নয়। একটু আধটু অমন হবে, খালি গলায় কিনা। কেউ কেউ তো রাবণের উদ্দেশ্যে বলে ওঠে, ওরে বিপ্নে, তোর যে কত সাহস, কত মুরদ তা আমাদের জানা আছে। রক্ত চুষে পেট ঢোল হলেও গায়ে বসা একটা মশাকেও তুই মারতে পারিস না। তুই শাসাচ্ছিস পরম পুরুষ ভগবান শ্রী রামচন্দ্রকে। পাশের জন তখন চুপ করাই, এই মত না, চুপ চুপ, সামনে বসেছিস, তোকে যে দেখছে সকলে। ওই হ্যাজাক লাইটের আলোটা একেবারে যে তোর মুখের উপর পড়েছে।
লাইটের দিকে চোখ পড়ায় মদন ওরফে মদনা তখন একেবারে চেঁচিয়ে ওঠে, গেল গেল, সব গেল। সকলের নজর তখন ওর উপর। মদন এক নাগারে বলে চলে, নামা নামা, শিগগির নামা, আজ একটা নিবলো বলে। বাকিরাও বলে ওঠে তখন, তাই তো, নামাও নামাও। গ্রামের মোড়লগুলো বলে ওঠে, ওরে সাবধানে নামাস, ম্যান্ডেলটা যেন খসে না যায়। ক্ষণিকের জন্য বন্ধ হয় পালাগান। লাইটের ওস্তাদেরা ধীরে সুস্থে পাঁপ দিয়ে লাইটকে সতেজ করে রেখে আসে যথাস্থানে। আবার নতুন নতুনে শুরু হয় পালাগান। ভুবন কাকা যেন ফিসফিসিয়ে বলে ওঠে, ওরে শুনছিস সব, হারানের মেয়ের যে সামনের মাসে বিয়ে, লাইটগুলো সব দেখে শুনে রাখিস বাবা। তখন বছর 19-এর এক উঠতি যুবক উদ্যমে মাথা নাড়ে, কোনো চিন্তা করো না গো খুড়ো, আমরা তো আছি। এইভাবেই যেন বয়ে যায় দিন, মাস, বছর, ওই সহজ সরল নদীটির মতো, ওই হ্যাজাক লাইটের অকপট আলোর মতো ভাব অভাবের সাথী হয়ে, মজায় আনন্দে জীবনে জীবন জুড়ে। ওই হ্যাজাকের আলোয় যেন বাহির নয়, আলোকিত আমাদের হৃদয়ের একোণ শেকড়, যে মৃদু মধুর আলোয় পড়া যায় মনকে। আজকের রঙিন জৌলুস ঝা চকচকে আলোয় যা আজও অধরা। নমস্কার। আমি তো এখানে কিছু করিনি, এটা কি করতে হতো? আপনি রেডি করে দিয়েছিলেন আমাকে। হ্যাঁ, ঠিকই তো আছে। আচ্ছা ঠিক আছে, আমি ভালো, আমি তো আপনার হাত দিই।